আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্য বা সৌন্দর্যের জন্যই নয়, বরং একটি দেশের সভ্যতা, সংস্কৃতি আর শৃঙ্খলার প্রতিফলন। বিশ্বের অনেক দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। কোথাও আইন করে কঠোর জরিমানা বা শাস্তি দেওয়া হয়, আবার কোথাও নাগরিকদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সিঙ্গাপুরকে বলা হয় বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলির একটি। এই খ্যাতির পেছনে রয়েছে কঠোর আইন আর সরকারের নজরদারি। যদি কেউ রাস্তায় সিগারেটের টুকরো, চুইংগাম বা খাবারের মোড়ক ফেলে, তাহলে তাকে দিতে হয় প্রথমবারে প্রায় $300 জরিমানা। পুনরায় একই কাজ করলে শাস্তি আরও বাড়ে। জার্মানিতে বোতল ফেরত দেওয়ার নিয়ম আছে, যাকে বলা হয় প্রিফান্ড সিস্টেম। এতে বোতল ফেরত দিলে টাকা ফেরত পাওয়া যায়, ফলে মানুষ বর্জ্য ফেলে দেয় না। সুইডেন আবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এতটাই সফল যে প্রতিবেশী দেশগুলোর আবর্জনাও আমদানি করে। জাপানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আইন নয়, বরং সংস্কৃতির অঙ্গ। জাপানের রাস্তায় পাবলিক ডাস্টবিন খুব কমই পাওয়া যায়। যদিও আইনগতভাবে শাস্তির ব্যবস্থা আছে, তবুও সামাজিক চাপ সেখানে এতটাই প্রবল যে কেউ প্রকাশ্যে ময়লা ফেলতে সাহসই পায় না। জাপানের এই সংস্কৃতির কারণে বড় শহরগুলো আশ্চর্যজনকভাবে ঝকঝকে তকতকে থাকে। নামিবিয়ার এক প্রান্তিক শহরে ছোট্ট ঘরে বসে তরুণ উদ্ভাবক সাইমন পেট্রাস এমন এক আবিষ্কার করেছেন যা প্রযুক্তির দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিতে পারে। তিনি তৈরি করেছেন একটি মোবাইল ফোন, যেটি কাজ করে সিম কার্ড ছাড়াই, নেটওয়ার্ক ছাড়াই, এমনকি কোনো রকম রিচার্জ ছাড়াই। শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও কঠোর বাস্তব। এই ফোনটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, অর্থাৎ যেখানে মোবাইল টাওয়ার নেই, যেখানে নেটওয়ার্কের নামগন্ধও নেই, সেখানেও এই ফোনে কথা বলা যায়। পেট্রাস নিজে হাতে তৈরি করেছেন সার্কিট, জোড়া দিয়েছেন পুরনো টিভি ও মোবাইলের যন্ত্রাংশ, আর তার ফলেই জন্ম নিয়েছে এই অভিনব যন্ত্র। শুধু ফোন নয়, এই ডিভাইসে রয়েছে একটি ছোট টিভি, FM রেডিও, কুলিং ফ্যান, এমনকি USB চার্জারও, যেন একটি যন্ত্রেই একাধিক প্রযুক্তির সংমিশ্রণ। সাইমনের এই আবিষ্কার শুধু নামিবিয়ার জন্য নয়, গোটা আফ্রিকার জন্যই আশার আলো। তবে এটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এথেল কাটারহাম। এখন তার বয়স 116 বছর। কিছুদিন আগেই তিনি তার 115 বছরের জন্মদিন উদযাপন করেছেন। এথেলের আগেই রেকর্ড ছিল জোয়াও মারিনহো নেটোর। ব্রাজিলের বাসিন্দা নেটো মারা যান 112 বছর বয়সে। তবে এথেল হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা। এর আগেই খেতাব ছিল জাপানের তোমিকো ইতোকার। আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি হ্রদ আছে যার জল স্বাভাবিক নীল বা সবুজ নয়, বরং উজ্জ্বল গোলাপি রঙের? শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি, অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার এমনই এক বিস্ময়। এটি পৃথিবীর একমাত্র স্থায়ী গোলাপি লেক হিসেবে খ্যাত। লেক হিলিয়ার অবস্থিত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মিডল আইল্যান্ডে। এই লেক আকারে খুব বড় না হলেও এর গোলাপি রঙই এটিকে পৃথিবীর নজরকাড়া এক প্রাকৃতিক বিস্ময়ে পরিণত করেছে। লেক হিলিয়ারের সবচেয়ে রহস্যময় দিক হল এর অদ্ভুত গোলাপি রং। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে জানিয়েছেন, এই রঙের মূল কারণ হল ডুয়ালিয়েলা স্যালাইনা নামের এক ধরনের শৈবাল। এই শৈবাল প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড উৎপন্ন করে, যা গাজর বা টমেটোর মতো সবজিতে পাওয়া যায়, এমন কমলা লাল রঙের মতো এক ধরনের রঞ্জক। লেক হিলিয়ারের জলে লবণাক্ততার কারণে এখানে সহজে মাছ বা বড় কোনো প্রাণী বাঁচতে পারে না, কিন্তু জল স্পর্শ করা বা এতে সাঁতার কাটা বিপজ্জনক নয়। কোনোটি দেখতে উজ্জ্বল গোলাপি রঙের মাছের মতো, কোনোটি আবার সিংহের মতো। ভাবছেন এসব আবার কি? আসলে এগুলো সবই কফিন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এমন রং বেরঙের কফিনে করে মৃতদেহ সমাহিত করা হয়। স্থানীয় ভাষায় এগুলোর নাম আবেবুয়ো। এই কফিনগুলো কেবল মৃতদেহ সমাহিত করার জন্য নয়, বরং তাদের জীবনকে এক কথায় ফুটিয়ে তুলতে তৈরি করা হয়েছে। এই কারণে একজন কৃষকের কফিন কখনো গাড়ির মতো দেখতে হবে না, বরং তার কফিন হতে পারে তিনি যেসব যন্ত্র দিয়ে চাষ করতেন বা যে ফসল ফলাতেন সেটির মতো। কফিনটি নিজেই হয়ে ওঠে একটি রূপক, যা মৃত ব্যক্তির ফেলে যাওয়া জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।